হাই, আই এম সুমাইয়া রাজ। তোমাদের সামনে আজকে আমি ইংরেজির সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেই সম্পর্কে আলোচনা করব। সে বিষয়টি হলো টেন্স। টেন্স কত প্রকার, টেন্স কি, টেন্সের অর্থ কি, সেই সম্পর্কে আজকে তোমাদের সামনে আমি বলবো, একদম সহজভাবে বুঝিয়ে দেব। প্রথমে জানা যাক টেন্সের অর্থ কী। টেন্স হলো, টেন্সের যদি বাংলা অর্থ বলি সেটা হচ্ছে কাল। আর যদি টেন্স কাকে বলে বলি, যে ভার্বের কার্য সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। যেমন আই গো টু স্কুল, এখানে আমি উদাহরণ হিসেবে বলেছি যে আমি বিদ্যালয়ে যাই। এরপরে আসি টেন্স কত প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কি? ভার্বের কার্য যখন বা কাজ যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই গো টু স্কুল অর আই অ্যাম রাইটিং এ লেটার। এরপরে আসি পাস্ট টেন্স কাকে বলে। ভার্বের কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে পাস্ট টেন্স বলে। যেমন আই ওয়েন্ট টু স্কুল অর আই ওয়াজ রাইটিং এ লেটার, অথবা হি ওয়েন্ট টু দ্য কলেজ, ইটিসি। এবার আমরা আসি ফিউচার টেন্স কাকে বলে। ভার্বের কার্য যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে এই ধরনের কথা নির্দেশ করে, তখন তাকে আমরা ফিউচার টেন্স বলি। যেমন দে উইল বি প্লেয়িং ফুটবল, অথবা আই শ্যাল বি এ ডক্টর, এই ধরনের। এরপরে আমরা জানবো যে এই যে কার্যগুলো আছে একে আরও সুস্পষ্টভাবে বলানোর জন্য বা অথবা আরও সুন্দরভাবে বোঝানোর জন্য টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়। সেগুলোর মধ্যে রয়েছে ইনডেফিনিট বা সিম্পল টেন্স, তারপরে আছে কন্টিনিউয়াস টেন্স, তারপরে পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা বলবো যে এইগুলা যে আছে সেগুলোর মধ্যে প্রেজেন্ট টেন্স একে আবার চার ভাগে বিভক্ত করা হয়। কীরকম মজার বিষয় না? প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়। প্রেজেন্ট টেন্সে যে আমরা যে বললাম যে কার্যকে আরও সুস্পষ্টভাবে বোঝানোর জন্য টেন্সকে চার ভাগে বিভক্ত করা হয়, সেইটাই আসলে মূলত প্রেজেন্ট টেন্সে আসবে। তাহলে আমাদের যদি এইভাবে বলতে থাকি তাহলে প্রেজেন্ট টেন্সে চার প্রকার, পাস্ট টেন্সে চার প্রকার, ফিউচার টেন্সে চার প্রকার, মোট মিলে কিন্তু হয় 12 প্রকার। তাহলে আমরা আস্তে আস্তে এই 12 প্রকার সম্পর্কে জানবো। প্রথমে জানি যে প্রেজেন্ট টেন্স চার প্রকারে কি কি রয়েছে। 1. প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। 2. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 3. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর 4 অ্যান্ড লাস্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সম্পর্কে আজকে আমি তোমাদের আরও কিছু ধারণা দিব। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে? বর্তমানকালের কোনো অভ্যাস, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ ইত্যাদি কিছু বোঝাতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয়। যেমন বলতে পারি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে কিন্তু দ্য সান রাইজেস ইন ইস্ট এটা কিন্তু চিরন্তন সত্য, এটার কোনো ভিন্ন হবে না। এরপরে আমরা বলতে পারি যে হি রিডস এ বুক, এখানেও কিন্তু ইনডেফিনিট টেন্স হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে। এটার যদি স্ট্রাকচার সম্পর্কে আমি বলি, এটার স্ট্রাকচারের মধ্যে রয়েছে, এটা স্ট্রাকচার হিসেবে লেখা হয় সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। এটা একদম ইজি, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। যেমন হি রিডস এ বুক, এখানে সাবজেক্ট কোনটা? হি, রিডস কোনটা? মূল ভার্ব, আর হচ্ছে এ বুক এটা হচ্ছে অবজেক্ট। এরপরে আমরা জানবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে বোঝায় এখন বর্তমানকালে কোনো কাজ চলছে বা হচ্ছে, এরকম বোঝালেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ আমি এখন ভাত খাই, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এরপর আমি পড়ছি, আই অ্যাম রিডিং। তারপরে সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। এরকম আরও উদাহরণ আমরা দিতে পারি। এর স্ট্রাকচারে ব্যবহার করা হয় সাবজেক্ট প্লাস মূল ভার্ব, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এগুলোর উদাহরণ আমি তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। এরপরে আমরা আসি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে কী কী থাকে, কীভাবে কাকে বলে সেই সম্পর্কে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এরও বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে।
এটা দ্বারা কি বোঝানো হয়েছে জানো তোমরা? কোনো কাজ এই মাত্রই শেষ হয়েছে, অর্থাৎ মাত্র শেষ হয়ে গেছে কিন্তু তার ফলটা এখনো আছে, এরকম বোঝালে এরকম এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এর উদাহরণে আমরা বলতে পারি যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এরপরে বলতে পারি যে হি হ্যাজ রোড দ্য লেটার, এরপরে বলতে পারি যে আই হ্যাভ আই হ্যাভ ইটেন রাইস, এরকম উদাহরণ। এখানে স্ট্রাকচার হিসেবে ব্যবহার করা হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে আমরা পাস্ট পার্টিসিপলকে কিন্তু বর্তমানে আমরা V3 বলে থাকি, সেটাও বলা যেতে পারে, তোমাদের বোঝার সুবিধাতে তোমরা যেভাবে মনে রাখতে পারো এইভাবে। এরপরে আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ বর্তমানকালে কিছু সময় ধরে চলছে, কিছু সময় ধরে চলছে, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আই অ্যাম রাইটিং এ লেটার ফর 2 hours, অথবা লিখতে পারি যে ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, এ ধরনের উদাহরণ। এখানে একটু টুইস্ট আছে যে এখানে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, সেন্টেন্স যখন গঠন করি, সেক্ষেত্রে আমাদের ফর আর সিন্স ব্যবহার করা হয়। সিন্স বলতে যে অনেক সময় ধরে, অর্থাৎ সময় ধরে, আর ফর বলতে বোঝাচ্ছে জন্য, অর্থাৎ 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য বা 24 ঘন্টার জন্য এইরকম। আর যখন সিন্স বলি তখন আমাদের বলতে ওই সময়টা থেকে, অর্থাৎ সকালবেলার থেকে